সুখদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে আপনি যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হন এবং আপনার স্বামী বা স্ত্রী যদি সরকারি চাকরি করেন, তাহলে এইচআরএ ডিক্লারেশনটা কিভাবে আপনি দেবেন বা কোথায় কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, স্কিপ না করে দেখুন। প্রথম থেকে দেখাই। প্রথম যেটা আপনি এর জন্য করবেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সের এই ওয়েবসাইটে যাবেন, তারপরে এই আইএফএমএস ওয়েস্ট বেঙ্গলে যাবেন। যারা লগ ইন করতে পারবেন ডাইরেক্ট ই সার্ভিস ফর এমপ্লয়ি, তাদের এটুকু না দেখলেও চলবে। একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি সকলের জন্য। দেখে এটা ক্লোজ করবেন। ক্লোজ করে এই জায়গায় দেখুন ই সার্ভিস ফর এমপ্লয়ি, এখান থেকে সাইন ইন করতে হবে। তো ই সার্ভিস ফর এমপ্লয়ির এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। দেখুন এখানে যদি আপনি প্রথম সাইন ইন করেন, আমি যেহেতু অলরেডি সাইন ইন করে বসে আছি তাই ডাইরেক্ট আমাকে এখানে আসতে দিল, না হলে আপনাকে আইডি পাসওয়ার্ড চাইতো আপনার কাছে। তো এরপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে মাই অ্যাপ্লিকেশান, এই জায়গাটায় যাবেন। তারপরে দেখুন নিচের দিকে এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন, এখানে ক্লিক করবেন। এরপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে এখানে আপনার আইডি, নাম, আপনার ডিপার্টমেন্ট, আপনার ডেজিগনেশন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার হেড অফ অফিস সব কিন্তু এখানে সুন্দর করে দেখিয়ে দেবে। এগুলো একটু দেখে নেবেন, যদি কোথাও কোনো অমিল থাকে বা আপনার যদি মনে হয় এটা ঠিক নেই, বিশেষ করে ম্যারিটাল স্ট্যাটাসটা তো ভালো করে দেখতেই হবে, বা সবই দেখবেন। ভুল থাকলে আপনার ডিডিওর সঙ্গে যোগাযোগ করবেন। এরপর যেটা আপনাকে করতে হবে, কি বললাম যে স্বামী স্ত্রী যারা দুজনই চাকরি করে তাদের জন্য এইটা। তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখুন, প্রথমটা আছে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস, তাহলে এটা নয়। পরেরটা মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ ইন সার্ভিস অ্যান্ড following are the particulars of her by his employment and pay etc drawn by her by him। তাহলে নিচেরটাতে ক্লিক করব আমরা। এর আগে যাদের স্বামী স্ত্রী কেউ মানে একজন চাকরি করেন, স্পাউস চাকরি করেন না, তাদের এইচআরএ ডিক্লারেশন কীভাবে দিতে হবে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি দেখতে চান সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো তার জন্য সেটা খুবই সোজা, এটাতে জাস্ট ক্লিক করে ফরওয়ার্ড করে দিলেই হবে, সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে। যেহেতু স্পাউসরা চাকরি করেন তাহলে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটা যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার এই জায়গাগুলোতে লেখার অপশান আপনি পাবেন। তো এখানে দেখুন কি বলছে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হার হিজ অফিস, তাই তিনি কোন অফিসে বা কোন স্কুলে চাকরি করেন সেই জায়গাটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, স্কুল চাকরি করলেও সেটাও দিতে হবে। তো এইটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে দেখুন কি বলছে, প্রেজেন্ট পে পার মান্থ। এইখানে আপনাদের একটা কথা বলি, যখন আপনি এইচআরএ ডিক্লারেশন দিচ্ছেন তখন সেই মাসের পে স্লিপ নিশ্চয়ই আপনি পাননি। আপনি জানেন জুলাই মাসে, দেখুন এটা 20/7/2022, জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়। তাহলে জুন মাসে পে স্লিপ দেখে যদি আপনি এই প্রেজেন্ট পে, অর্থাৎ এটা বেসিক পের কথা বলছে, বেসিক পেটা যদি আপনি এখানে পুট করেন বা ভরেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে জুন মাসে পে স্লিপ দেখে বেসিক পেটাকে আপনাকে দেখে নিতে হবে পরের ইনক্রিমেন্টটা কত হবে। সেটা কিভাবে দেখবেন সেটাও একবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন তো এইটা হচ্ছে আমাদের যে রোপা 19-এর যে লেভেলগুলো, আগে আপনারা জানেন যে পে স্কেল এখন আর নেই, লেভেল হয়ে গেছে। তো আপনার স্বামী স্ত্রী যে লেভেলই থাকবে না কেন একটু দেখে নেবেন। ঠিক আছে, যদি আমি একটা উদাহরণ দিই, যদি ধরুন 9 নম্বর লেভেলে আছেন এবং আপনার স্বামী বা স্ত্রীর এই মুহূর্তে বেসিক পে হচ্ছে 36,600, তাহলে ঠিক পরের বেসিক পে এইটা আপনি হিসেব করবেন। ঠিক আছে, এই বেসিক পেটা হিসেব করবেন। কারোর যদি অন্য একটা স্কেলে আমি দেখি, কারোর যদি দেখা যায় যে 15 নম্বর স্কেলে কেউ আছেন, ঠিক আছে, যার এই মুহূর্তে বেসিক হচ্ছে 42,600 বা আর একটু বেশি ধরলাম, ধরুন 48,000 এই বেসিকটা আছে, তাহলে এর পরের বেসিকটা ঠিক এই জুলাই মাসের জন্য ধরতে হবে 49,400। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তার কারণ আপনি জুলাই মাসে যখন এই এইচআরএ ডিক্লারেশনটা দেবেন তখন তো আপনার কাছে জুলাই মাসের পে স্লিপটা থাকছে না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই জায়গাটায় স্কুলে মানে যে অফিসে করেন বা যে স্কুলে করেন সেই তার নাম ঠিকানা দিলাম। এরপর প্রেজেন্ট পে পার মান্থ, ওইখান থেকে দেখে পে স্লিপ প্রথমে আপনি দেখুন জুন মাসে পে স্লিপে আপনার যে স্পাউস বা আপনার স্বামী বা স্ত্রীর যে জুন মাসে বেসিক পে, ঠিক তার পরের বেসিক পেটাতে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো আমি সেই রকমভাবে এটা ফিল আপ করে দিলাম। ওকে, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এইচআরএ ড্রন বাই হার হিম পার মান্থ। এরপর হিসাবটা করতে হবে, হিসাব করে দেখে নেবেন যে দুজনের 12,000-এর মধ্যে থাকছে কিনা। যদি না থাকে তাহলে যে কোনো একজনের কমাতে হবে, অথবা দুজনকেই কমিয়ে 12,000 করতে হবে। ঠিক আছে, 12,000 করবার জন্যে যে একজনকে কমাতে হবে এমন না, দুজনও কমিয়ে নিতে পারেন সমান সমান অ্যামাউন্ট, অথবা যে কোনো একজন কমাতে পারেন। এক্ষেত্রে কারোর হয়তো হাউস বিল্ডিং লোন তোলা আছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি এইচআরএ বেশি করে ড্র করেন তার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, তো এটা আপনারা অনেকেই জানেন। তো আমি সেই রকমভাবে ক্যালকুলেশন করে এনার ক্ষেত্রে যে হাউস রেন্টটা
অ্যাডমিসেবল হবে, যাতে 12,000-এর মধ্যে হচ্ছে সেইটা এইরকম করে দিলাম। এটা কিন্তু রিডাকশান করে মানে কিছুটা কমিয়ে এই অ্যামাউন্টটা করা হলো যাতে 12,000-এর মধ্যে থাকে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা আপনি আপনার মতো করে হিসাব করে অবশ্যই করে নেবেন। ঠিক আছে, তো এটা হয়ে গেল। হওয়ার পর জাস্ট এই জায়গাটায় সেভ করবেন বা সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দেবেন, সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করবেন, তা করলেও হবে। তো দেখুন আমি প্রথমে একটু সেভ করে নিলাম। দেখুন কি বলছে, ডাটা সেভড সাকসেসফুলি উইথ রিকোয়েস্ট নাম্বার এই, প্লিজ ফার্দার প্রসিড। তো এইবারে আপনি যদি মনে করেন এটা কোথাও ভুল হচ্ছে, জাস্ট রিজেক্ট করে দেবেন। আপনি যদি মনে করেন না এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করবেন, তাও আপনি করতে পারেন। যা হোক, যেটা খুশি আপনি করুন। তো দেখুন আমি এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করে দিচ্ছি। ঠিক আছে, সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু, দেখুন রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু ডিডিওর কাছে কিন্তু এটা চলে গেছে। এইবারে যদি মনে করেন আপনি একটা এর রিপোর্ট নিয়ে নেবেন, তো সেটাও নিয়ে নিতে পারেন। দেখুন এখান থেকে রিপোর্ট নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে কারা কারো প্রশ্ন থাকতে পারে যে এই জায়গাটায় কিছু লিখবো কি না। তো হাউস রেন্ট পেইড, এটা কারোর ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে, এটা আপনারা জানেন যারা ইনকাম ট্যাক্সের হিসেব কিতাব করেন বা সেই সব সংক্রান্ত প্রয়োজন হয়। যার ক্ষেত্রে এটা প্রযোজ্য তিনি দেবেন, যার ক্ষেত্রে প্রযোজ্য না তিনি দেবেন না। ঠিক আছে, তো এইভাবে আপনি রিপোর্টটাও কিন্তু ঠিক এখান থেকে পেয়ে যাবেন, এই রিপোর্টটা। তো দেখুন এখানে চলে এসছে, যা আপনি দিয়েছিলেন সেই রকমভাবে যা যা আসার দরকার সেগুলো সব চলে এসছে। তো এটাকে প্রিন্ট আউট করে আপনি নিজের কাছে একটা রেখে দিতে পারেন এবং অফিসের কাছে চলে যাবে, অফিসের ডিডিও যিনি আছেন তার কাছে চলে যাবে, তিনিও এটাকে অ্যাপ্রুভ করে ট্রেজারিতে পাঠাবেন। যদি ট্রেজারিতে পাঠানোর দরকার হয়, অনেক ক্ষেত্রে ট্রেজারিতে না পাঠালে বিল অবজেকশন হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাদের এই ব্যাপারে সমস্যা হবে, অবশ্যই আপনারা এইটা ডাউনলোড করে একবার দেখে নেবেন বা ভিডিও পজ করেও এটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে 12 নম্বর লেভেল থেকে 24 নম্বর লেভেল এটা আছে, এতদূর পর্যন্ত হয়তো যাওয়ার দরকার হবে না। আর যাদের আরেকটু এই লেভেলগুলো যাদের দরকার, 1 থেকে 11 লেভেল এখানে পুরোটাই আছে, ভিডিও পজ করে আপনারা দেখে নিয়ে এখান থেকেও বসাতে পারেন বা ডাউনলোড করে সেটা দেখে নিয়েও বসাতে পারেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ম্যারিড এবং যারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন তাদের এইচআরএ ডিক্লারেশন কীভাবে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম। যদি তাও আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, যাদের প্রয়োজন তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও সুবিধা নিয়ে নিজেদের কাজটা করে নিতে পারে। আর একটা অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়।